নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন টাইপসের নতুন ভিডিও। আমার বাড়িতে এই মুহূর্তে 4টে লোক চলে এসেছে এবং তারা এসে বলছে আমরা ভাত খাবো। আমার বাড়ির কেউ নেই ঘরে, আমার শুধুমাত্র বাজারে আনা আছে 2টি ডিম হাঁসের এবং আলু আনা আছে। আমাকে এই প্রস্তুতি নিয়ে আমাকে 4টে লোকের খাবার আইটেম করতে হবে। সেই মুহূর্তে আমি কি করে আইটেমটা তৈরি করে নেব সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে থালার মধ্যে আমি কেটে নিয়েছি আলু, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পেঁয়াজ কুচি, রসুন, আদা, লঙ্কা, একটা টমেটো, পেঁয়াজ কুচি আর 2টো ডিম আছে। আমি প্রথমে মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ রসুন আমি দিয়ে দিচ্ছি এবং আদাটা আমি এর মধ্যে দিয়ে দিব। ডিম দুটো পটাপট আমি বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। কারণ তারা এখনই এসে বলছে তারা একটু পরে ভাত খাবে, আমাকে তার মধ্যে খাবারটা রেডি করে দিতে হবে। এবং অল্প আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং অল্প এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে আমি হাতে করেই ফেটে নিচ্ছি কারণ তাড়াতাড়ি হবে বলে। এরকম অবস্থা হলে আপনারা কি করে তাড়াতাড়ি ম্যানেজ করবেন সেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি উনানের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি কড়াইয়ে বসিয়ে দেওয়ার সাথে সাথে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। অল্প তেল দিলাম এবং ফেটে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম। আমি এটা ডিমের বড়া তৈরি করে নেব। এটা যেহেতু ছোট বড়া ডিম, সেই জন্য একটু আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিচ্ছি কারণ আমাকে 4টে লোকের খাওয়ার মতন তৈরি করতে হবে। 2টো ডিম দিয়ে আমাকে কাজ চালাতে হবে। আমি এবার ডিমটাকে উল্টে দিচ্ছি। এটা হাঁসের ডিম বলে একটু ফেনা ফেনা হয়েছে, এটা পোলট্রির বা মুরগি ডিম হলে এরকম হতো না। আমাদের বাড়িতে যারা এসেছেন তারা হাঁসের ডিম ছাড়া অন্য কোনো ডিম খাবেন না, তাই আমাকে এই মুহূর্তে হাঁসের ডিম দিয়ে তৈরি করে নিতে হচ্ছে। এটা আমার হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। একইভাবে পরেরটাও আমি দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমার হয়ে যাচ্ছে, আলাদা তেল লাগলো না। এটাও আমি সেম একইভাবেই বড়াটা তৈরি করে নেব। একইভাবে হয়ে গেছে, এটা আমি আবার তুলে নিচ্ছি।
কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো, অল্প চিনি, কারণ আমার মাথায় রাখতে হবে আমাকে কম সময়ের মধ্যে আমাকে তাড়াতাড়ি রান্নাটা করে আমাকে পরিবেশন করতে হবে। এবং একটা শুকনো লঙ্কা। এদিকে তেলটা গরম হতে হতে আমি এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। আমার এদিকে মশলাটা তৈরি করা হয়ে গেছে, আমি মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন এবং আদা বাটাটা। এটাকে আমি ভালো করে নেড়ে নেব। একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার বাড়িতে এরকম গেস্ট এলে এবং ডিম যদি না থাকে তাহলে আপনারা এই প্রসেসে রান্না করে দিবেন, তাড়াতাড়ি হয়ে যাবে এবং ডিমের বড়া তুলে কিভাবে তরকারি করা হচ্ছে সেটা আমাদের শিখে যাওয়া হবে। এর মধ্যে আগে থেকে যেটা কুচানো টমেটো ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরো ভালো করে এটাকে নেড়ে নেবো। নাড়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। টেস্ট আনার জন্য মিট মশলা একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম। কালার আসবে বলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি এটাকে এবার ভালো করে নেড়ে নেব, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু অল্প জল দিয়ে দিব, কারণ মশলাটা তলা দিক থেকে যাতে ধরে না যায়। তলা থেকে না ধরে তার জন্য মশলাটাকে ভালো করে নাড়তে হবে, সেজন্য অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। এবং আগে থেকে যে আলুটা কাটা আছে সে আলু কাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে ভালো করে এবার মশলার সাথে কষিয়ে নেব। আপনাদের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। অনেকেই বোধহয় বাড়িতে এইভাবে বড়া
ডিমের বড়া তুলে তরকারি করেছেন, কিন্তু অনেকেই জানেন না। যারা জানেন না তারা আমার এই পদ্ধতিটা দেখে করবেন বাড়িতে, আশা করি ভালো লাগবে। এবং ভাতের সঙ্গে খেতেও খুব সুন্দর সুস্বাদু লাগে। এবং অল্প ডিম থাকলে কিভাবে রান্নাটা তৈরি করে ম্যানেজ করা যায় সেটাও আপনারা জেনে নিন। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই পাশে যে বেল আইকনটিটা আছে সেটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যেসব বন্ধুরা এখনো আত্মীয় স্বজন আমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করেননি তারা অতি অবশ্যই শেয়ার করে দেবেন। এবং চটজলদি আপনারা এভাবে বাড়িতে বানান, বানিয়ে আমাকে কমেন্ট করে জানান আমার এই নতুন নতুন রেসিপি আপনাদের কেমন লাগছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, করে আমাকে বলবেন। তাহলে আমি চ্যানেলটার মধ্যে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারবো। আলুটাকে এবার আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার এখনো পর্যন্ত আলুটাতে লবণ দেওয়া হয়নি, এবার আমি লবণটা দিয়ে দেব। লবণটা আপনারা স্বাদ মতন দেবেন, আমরা স্বাদ মতন দিয়ে দিচ্ছি। আমার এটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিতে হবে কারণ আলুগুলোকে সিদ্ধ করতে হবে। এবং ডিমটার ভেতরেও এতে রস ঢোকে, সেই জন্য আমাকে একটু বেশি পরিমাণে জল দিতে হবে। এর মধ্যে গুঁড়ো একটু গরম মশলা আমি এখনই দিয়ে দেব। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। যে ঝোলটা ফুটতে লাগবে তখনই আমি ডিমগুলো এর মধ্যে ফেলে দেব। তাহলে বন্ধু আপনাদেরকে দেখালাম কম সময়ের মধ্যে, এবং ডিম আমার যদি অল্প থাকে তাহলে আমরা কিভাবে রান্না করব এই পদ্ধতিতে আপনারা বাড়িতে রান্না করবেন, সব দিক থেকে আপনাদের ম্যানেজ হয়ে যাবে। আমার আস্তে আস্তে ফুট ধরতে আরম্ভ করেছে। আমার ঝোলটা ফুটতে আরম্ভ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 20-25 মিনিট পর আমি ঢাকা খুলে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার মনে হচ্ছে এবার আমার এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে পরিবেশনটা করে নিই। বন্ধুরা আমার এখানে রেসিপিটা শেষ হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আজকের মতন আসি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।
খুব সুন্দর স্মেল আসছে, গন্ধ আসছে, দুর্দান্ত দেখতেও হয়েছে, আশা করি খেতেও সুস্বাদু হবে।